নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা। আপনারা দেখছেন আদ্রিস মশলা কিচেন। আজকে আমরা বানাবো পাস্তা, যেটা সবার খুব পছন্দ আর যেটা হয়ে যাবে মাত্র 10 মিনিটের মধ্যে। খুব সহজেই আপনারা বাড়িতে 10 মিনিটে কী করে পাস্তা তৈরি করবেন তারই রেসিপিটা নিয়ে এসেছি। তো চলুন শুরু করছি পাস্তা। এর জন্য আমরা নেব ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে আমরা কেটে নিয়েছি। যেহেতু পাস্তাগুলো লম্বা, সেই অর্থে আমরা কিন্তু এগুলোকে লম্বা করে কেটেছি। নেব গাজর, ঠিক লম্বাভাবে কেটে নেব। আর নিয়েছি পেঁয়াজ। এখানে আমরা একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে। একটা গোটা গাজর আর একটা ক্যাপসিকাম নিয়েছি। নেব বাটারটা প্রায় 1 টেবিল চামচের মতন নেব বাটার। এটা কিন্তু টিফিনের জন্য ভীষণ ভালো। আর নিয়েছি পাস্তা। এটা বাড়িতে খুব চটজলদি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং খুব টেস্টি। তো আমরা এই ফ্রাইং প্যান নিলাম। ফ্রাইং প্যানের গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা কমিয়ে নেব। আর এর মধ্যে দেবো বাটার। দেখুন, এবার ফ্রাইং প্যানে আমরা বাটারটা দিয়ে দিলাম। এবারে আমরা একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। বাটারটাকে হালকা একটু মেল্ট হতে দিচ্ছি। দিয়েই আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপরে দেবো গাজর, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো আপনারা চাইলে এর মধ্যে কর্নও ইউজ করতে পারেন। আমি কর্নটাকে ইউজ করিনি। তো আমরা 3 রকমের সবজি দিয়ে দিলাম। এবারে দেবো সস। 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন এর প্রিপারেশনটা করতে যাওয়ার সময়। এবারে দিচ্ছি আমরা 1.5 টেবিল চামচের মতন দেবো পাস্তা সস। এটা খুব সহজেই আপনারা গ্রসারি দোকানে কিনতে পেয়ে যাবেন। 1.5 টেবিল চামচ দিলাম পাস্তা সস। এবারে দেবো আমরা সয়া সস 1 টেবিল চামচের মতন। দেব মজারেলা চিজ। আপনাদের বাড়িতে নর্মাল চিজ থাকলে সেটাও আপনারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি 4 টেবিল চামচ মজারেলা চিজ। কারণ এটা যেহেতু একটু ক্রিমি হবে, তো চিজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো আমরা এখানে 4 টেবিল চামচ চিজ দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ অরিগ্যানো। আর আপনাদের বাড়িতে যদি অরিগ্যানো না থাকে, দোকানে কিনতে পাওয়া যায়, যদি না থাকে তাহলে আপনারা জোয়ানটাকে হাতে ক্র্যাশ করেও দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আবার দিলাম কিন্তু 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম পাস্তা। আমরা এখানে প্রায় 600 গ্রামের মতন পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন পাস্তাটা। তো এবারে আমরা হালকা করে জাস্ট 1 মিনিটের মতন একটু মিশিয়ে নেব, মিক্স করে নেব জিনিসটাকে। কারণ এখানে ফ্রাই করার কিছু নেই, জাস্ট সবজিগুলোকে দিয়ে পাস্তাগুলোকে একসাথে মিশিয়ে নেওয়াটাই। এবারে দিয়ে দেবো জল। আমরা 600 গ্রামের মতন দিয়েছি পাস্তা। তো এখানে প্রায় আমরা 600 গ্রামের মতনই জল দেবো। পুরোপুরি 600 গ্রাম আগে দেবো না, আগে 500 গ্রামের মতন জল দেবো। তারপরে লাগলে 50 গ্রাম কি 100 গ্রাম জল, সেটা আপনারা একটু দেখে দেবেন। আমার এখানে টোটাল প্রায় 600 গ্রামের মতন জল লেগেছে। তো আমি এখানে প্রায় 500 গ্রাম জল দিলাম। এবারে স্বাদ অনুসারে নুন দিচ্ছি। খুব বেশি নুন দেবেন না, তার কারণ হচ্ছে বাটারে নুন আছে, পাস্তা সসেও নুন আছে, টমেটো সসেও নুন আছে। তো এই জন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। আর চিজেও কিন্তু নুন থাকে। তো আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। জাস্ট একবার ফুটতে দেবো। জলটা ফুটলেই আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য।
দেখুন আমাদের জলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। যে চিজগুলো খুন্তিতে লেগে গেছিলো আমরা সেগুলোকে ছাড়িয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। জাস্ট মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে এত টেস্টি একটা পাস্তা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে। ও আর একটা কথা, প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক বাটনটা কিন্তু প্রেস করে দেবেন। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে কথা বলতে বলতে। দেখুন পুরো জল কিন্তু টেনে গেছে এবং কীরকম ক্রিমি টাইপের পাস্তাটা হয়ে গেছে। এটা আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর সবজিগুলো যদি আগে থেকে কেটে রাখেন তাহলে তো কোনো কথাই নেই। এবারে আমরা দিচ্ছি পাস্তা সস। আমরা আগে কিন্তু 1.5 টেবিল চামচ দিয়েছিলাম, এখন প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ দেবো পাস্তা সস আর দেব চিজ দিয়ে এবারে মিশিয়ে নেব আর একবার। ব্যাস আমাদের কিন্তু তৈরি 10 মিনিটে পাস্তা এবং খুব টেস্টি পাস্তাটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সববার কিন্তু মন ভরে যাবে খেয়ে। তো চলুন এবারে সার্ভ করছি পাস্তা। তো দেখুন আমাদের তৈরি পাস্তা। অবশ্যই 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 বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।